ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়ালো ভারত। খুলনা বিভাগের ৩টি সহ ৪ জেলায় ডিলার নিয়োগ দেবে টিসিবি, আবেদনপত্র আহ্বান। অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে সুদহার অপরিবর্তিত, কমল বেসরকারি ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। আরেকটি ১/১১ অস্বাভাবিক নয়, মন্তব্য মির্জা ফখরুলের। প্রথমবারের মতো জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক প্রকাশ, দারিদ্র্য হার সবচেয়ে কম খুলনা বিভাগে। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়াচ্ছে ভারত। নতুন ফি নির্ধারণ করা হয়েছে ১,৫০০ টাকা। এই বর্ধিত ভিসা ফি আগামী ১০ আগস্ট থেকে প্রযোজ্য হবে বলে জানিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। এর আগে ভারতের ভিসার জন্য আবেদন ফি ছিল ৮০০ টাকা। আইভ্যাক এক বিজ্ঞপ্তিতে জানায়, বিগত বছরগুলোতে উপকরণ ও পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে প্রবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে জমা দেওয়া আবেদনের জন্য ভিসা প্রসেসিং ফি আগামী ১০ আগস্ট থেকে সংশোধন করে ১,৫০০ টাকা করা হবে। এই প্রসেসিং ফি ভিসা আবেদন পরিচালনার সুবিধার্থে আইভিএসি কর্তৃক আরোপিত একটি সার্ভিস চার্জ। আইভ্যাক আরও জানায়, ২০১৮ সালের পর ভিসা প্রসেসিং ফি এই প্রথম সংশোধন করা হলো এবং সেবার মান ও অবকাঠামোগত উন্নতি অব্যাহত রাখতে এটি প্রয়োজনীয়। ভর্তুকি মূল্যে নির্দিষ্ট পণ্য বিক্রির লক্ষ্যে দেশের ৪ জেলায় ডিলার নিয়োগ দিচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। ডিলার হতে আগ্রহীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে সরকারি এই বিপণন সংস্থা। বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়, খুলনা, বাগেরহাট, মাগুরা ও ময়মনসিংহ জেলার নির্ধারিত উপজেলার ওয়ার্ড, ইউনিয়ন বা পৌরসভার জন্য ডিলার নিয়োগ করা হবে। আগামী ৩ থেকে ৯ আগস্ট পর্যন্ত অনলাইনে ডিলারশিপের আবেদন করা যাবে। তথ্য বিবরণীতে বলা হয়, টিসিবি অফিসে সরাসরি বা ডাকযোগে বা কুরিয়ারে কিংবা অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। সারা দেশে যেসব ওয়ার্ড, ইউনিয়ন বা পৌরসভায় ডিলার নেই, সেসব জেলা, উপজেলা ও সিটিতে পর্যায়ক্রমে অনলাইনে ডিলার নিয়োগ দেবে টিসিবি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি নীতি সুদহার অপরিবর্তিত রেখে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে ঘোষিত সংকোচনমূলক মুদ্রানীতিতে নীতিগত সুদের হার ১০% অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যদিকে কমানো হয়েছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রানীতিতে বলা হয়েছে, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি কিছুটা কমলেও তা এখনও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রয়েছে। টাকার অবমূল্যায়ন, আমদানি ব্যয় বৃদ্ধি এবং বৈশ্বিক অনিশ্চয়তার কারণে মূল্যস্ফীতির ওপর আবারও চাপ তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানোর ঝুঁকি নিতে চাচ্ছে না। দেশে আরেকটি ১/১১ ঘটে যাওয়া অস্বাভাবিক নয় বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে। আবারও আরেকটি ১/১১ ঘটে যাওয়া অস্বাভাবিক নয়। এ সময় পিআর পদ্ধতির নির্বাচনকে অলীক ধারণা বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, পিআর পদ্ধতি একটি অলীক ধারণা, দেশের মানুষ যা বোঝে না। একটি মহল এই দেশে গণতন্ত্র চলতে দিতে চায় না, এমনকি শেখ মুজিবও চাননি। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব জানান, জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতেই নির্বাচন দরকার। মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় যেতে মরিয়া নয়, তবে জুলাইয়ের চেতনা ছিল মানুষের অধিকার, তাই জনগণের ক্ষমতা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। দেশে মোট জনসংখ্যার ২৪.০৫% মানুষ, অর্থাৎ প্রতি ৪ জন নাগরিকের একজন বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। দেশের প্রথম জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক এমপিআই প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ এমপিআই এ প্রতিবেদন প্রকাশ করে। জিইডির প্রতিবেদন অনুযায়ী বহুমাত্রিক দারিদ্র্যের হার নির্ধারণে ব্যক্তির আয় রোজগারের ভিত্তিতে দারিদ্র্য নিরূপণ করা হয় না, বরং বিভিন্ন সেবার প্রাপ্যতার ভিত্তিতে দারিদ্র্য নির্ধারণ করা হয়। মোট 11টি সূচকের সমন্বয়ে এই দারিদ্র্যের হিসাব করা হয়। হিসাব অনুযায়ী এই দারিদ্র্যের হার সবচেয়ে বেশি পাহাড়ি জেলা বান্দরবানে এবং সবচেয়ে কম বহুমাত্রিক দারিদ্র্য ঝিনাইদহে। তবে অনেক পুরানো উপাত্তের ভিত্তিতে এই দারিদ্র্য হিসাব করেছে জিইডি। যে 11টি সূচকের উপর ভিত্তি করে বহুমাত্রিক দারিদ্র্য নিরূপণ করা হয়েছে সেগুলো হচ্ছে: বিদ্যুতের প্রাপ্যতা, স্যানিটেশন, পানির প্রাপ্যতা, আবাসনের মান, রান্নার জ্বালানির প্রাপ্যতা, সম্পদের প্রাপ্যতা, ইন্টারনেট সংযোগ, বিদ্যালয়ে শিশুদের উপস্থিতির হার, শিশুদের শিক্ষাকালের ব্যাপ্তি, পুষ্টি এবং প্রজনন স্বাস্থ্যসেবা। প্রতিবেদনে দেখা গেছে বহুমাত্রিক দারিদ্র্যের হার সবচেয়ে বেশি সিলেট বিভাগে এবং সবচেয়ে কম খুলনা বিভাগে। বয়সভিত্তিক হিসাবে দেখা গেছে প্রাপ্ত বয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে বহুমাত্রিক দারিদ্র্যের হার বেশি। 0 থেকে 9 বছর বয়সী শিশুদের মধ্যে বহুমাত্রিক দারিদ্র্যের শিকার 28.64%, আর 10 থেকে 17 বছর বয়সীদের মধ্যে এ হার 28.83%, আর প্রাপ্তবয়স্কদের মধ্যে এমপিআই এর হার 21.44%। বহুমাত্রিক দারিদ্র্যের শিকার ঝিনাইদহে 8.66% মানুষ। এরপরে শীর্ষ 10 জেলাগুলোর মধ্যে যথাক্রমে ঢাকায় 9.19, গাজীপুরে 9.63, যশোরে 10.58, মেহেরপুরে 11.08, কুষ্টিয়ায় 12.22, চুয়াডাঙ্গায় 13.51, মানিকগঞ্জে 14.07, ফেনীতে 14% এবং দিনাজপুরে 14.62% বহুমাত্রিক দারিদ্র্য রয়েছে বলে জানিয়েছে জিইডি। এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 1 আগস্টের রাশিফল। মেষ রাশি, কুসঙ্গ থেকে দূরে থাকুন, লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে আজ। বৃষ রাশি, বাতের যন্ত্রণা বাড়তে পারে, কাজের ব্যাপারে ভালো যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। মিথুন রাশি, ভ্রমণের জন্য আজ খরচ বাড়তে পারে, কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন, তাই সাবধানে চলাচল করুন। কর্কট রাশির, বাড়িতে চুরির আশঙ্কা রয়েছে, সুতরাং সাবধান থাকুন এবং দাম্পত্য কলহ নিয়ে যন্ত্রণা বাড়বে। সিংহ রাশি, চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে এবং ব্যবসায়ে মহাজনের সঙ্গে তর্কর সম্ভাবনা প্রবল। কন্যা রাশি, কাজের চাপ আজ বাড়তে পারে, শারীরিক কষ্টের কারণে কাজের সময়ও নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তুলা রাশির, ব্যয় বাড়তে পারে আজ এবং দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার, কারণ দুর্ঘটনার যোগ আছে। বৃশ্চিক রাশি, কাজের ব্যাপারে উদ্যোগী হন এবং সামাজিক সম্মান বৃদ্ধি পাবে আজ। ধনু রাশির, গান বাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে, কোনো আত্মীয়কে নিয়ে বিবাদও জড়িয়ে পড়তে পারেন আজ। মকর রাশির, রক্তচাপের ব্যাপারে একটু সাবধানে থাকুন এবং অশান্তি থেকে দূরে থাকাও আপনার জন্য আজ শ্রেয় হবে। কুম্ভ রাশি, চিকিৎসার খরচ বাড়তে পারে এবং সঙ্গীতে সাফল্য পেতে পারেন। মীন রাশি, গাড়ি সাবধানে চালান এবং অর্শজাতীয় রোগ বাড়ার সম্ভাবনা আজ প্রবল। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না।